মেছেদার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ মেছেদা সৃষ্টির এবছরের ভাবনা জীবন নদীর মাঝি। অভূতপূর্ব মণ্ডপ সজ্জা, তার সাথে লাইট আর সাউন্ডের কাজ ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে, এটুকুনি গ্যারেন্টি। অন্দরমহলের এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের জন্য। নৌকায় চড়ে এসেছেন মা দুর্গা। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি। মৎস্যজীবীদের জীবন সংগ্রাম ফুটে উঠেছে মণ্ডপের আনাচে কানাচে। চলুন বেশি না বলে কথা শুরু করছি মূল পর্বের ভিডিও। প্রবেশ করছি মেছেদার অন্যতম জনপ্রিয় এবং সেরার সেরা পুজো মণ্ডপ মেছেদা সৃষ্টির অন্দরমহলে। এক্সক্লুসিভ আপডেট আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। সেটা থার্মাল গেট সংলগ্ন সৃষ্টির অন্দরমহলে প্রবেশ করি আপনারা দেখতে পারবেন কিন্তু ডান হাতে পুরো গাছের মেলা বলা চলে, একটা গো গ্রিন সেই বার্তা কিন্তু দেওয়া হয়েছে পুরো জোন জুড়ে। দেখতে পাচ্ছেন মাঝখানটা শুধু গাছ আর গাছ, লাল কার্পেটের উপর দিয়ে আপনারা হেঁটে যাবেন এবং দূরে দেখতে পারবেন সেই অপরূপ স্ট্রাকচার যেখানে কিন্তু আনাচে কানাচে ফুটিয়ে তোলা হয়েছে মাঝিদের সংগ্রামের গল্প। জাস্ট আমরা কিন্তু প্রবেশ করছি এবং বাঁ দিক থেকে কিন্তু কারুকার্য শুরু হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু একটি মাঝির পরিবারের গল্প রয়েছে, একটি কলসের উপরে কিন্তু দেবী মায়ের ত্রিনয়ন রয়েছে এবং নৌকার উপরে বিরাজ করছেন দেবী মায়ের কৃপা দৃষ্টি যেন সবসময় মাঝিদের উপর থাকে। শিল্পী কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। দিকে দিকে কিন্তু জলের এফেক্ট এবং দেখানো হয়েছে নৌকো এবং দেখতে পাচ্ছেন কিন্তু এবারে সৃষ্টির চতুর্থ বছরের থিম জীবন নদীর মাঝি খুব সুন্দর করে লেখা রয়েছে এবং আনাচে কানাচে বারবার বলছি শত প্রতিকূলতার মধ্যে যাদের জীবন কাটে সেই মাঝিদের গল্প, তাদের সংসার, তাদের সন্তান সন্ততি, তাদের মাছ ধরার গল্প সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু কলস রয়েছে এবং জাস্ট একেবারে উপরে যদি দেখেন আপনারা সে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা কিন্তু সকলকে লক্ষ্য রাখছেন, এরকমটাই বোঝানোর চেষ্টা হয়েছে। চলুন আপনাদেরকে আস্তে আস্তে আগে নিয়ে যাই। জাস্ট এই কনসেপ্টগুলো দেখতে দেখতে আপনারা আগিয়ে যাবেন। লাইটিংয়ের কাজ তার সাথে সাউন্ডের এফেক্ট আপনাদের মন কাড়বে নিশ্চয়ই। দেখতে পাচ্ছেন মাঝিদের জীবনযাত্রা কিন্তু পদে পদে সিঁড়ি দিয়ে আপনারা কিন্তু ওপরে উঠবেন। এবছরে কিন্তু সিঁড়ির ব্যবহারটা প্রথম, তো সুতরাং সাবধানে থাকবেন। একটু অন্দরমহলে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন ঝুড়ির কাজ, বেতের কাজ অসম্ভব সুন্দর এবং ভেতরে দেবী প্রতিমা নৌকার উপরে বিরাজমান, অসম্ভব সুন্দর লাগছে। দিকে দিকে ছোট নৌকা, উপরে রূপলি শস্য, যেহেতু মাঝি সংক্রান্ত থিম অনবদ্য লাগছে। ভেতরের আলোকসজ্জা থেকে শুরু করে কনসেপ্ট টু গুড। আপনারা কিন্তু সময় নিয়ে মনোযোগ নিয়ে দেখবেন। দিকে দিকে মাছ, ছোট ছোট নৌকো এবং সবচেয়ে ভালো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কিন্তু মা দুর্গা। মাতৃ প্রতিমা দর্শন করে বাইরের অভূতপূর্ব কারুকার্য লক্ষ্য করতে করতে আপনারা কিন্তু আবার সিঁড়িতে নিচে নেমে যাবেন আস্তে আস্তে এবং দেখতে পাবেন কিন্তু পুরো অঞ্চল জুড়ে সুন্দর করে বারংবার যেটা বলছি নদীর একটা ব্যাপার ফুটিয়ে তোলা হয়েছে। ছোট থেকে বড় সকলের মন জয় করে নেবে এবছরও সৃষ্টি, এটুকুনি তো বলাই চলে। লাইটিংয়ের কারুকার্য যখন হবে তখন তো জাস্ট ফাটাফাটি লাগবে। জাস্ট এই রুট দিয়ে আপনারা কিন্তু এক্সিট করবেন। পুরোটা একবার বলে দিই, জাস্ট এখান দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করবেন, এখান দিয়ে কিন্তু দর্শন করবেন সুন্দর করে, তারপর সোজা এগিয়ে যাবেন, সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন, দেবী মা দর্শন করবেন, আস্তে আস্তে কিন্তু সিঁড়িতে নিচে নেমে আসবেন। সিঁড়িটা কিন্তু এবছর নতুন যুক্ত হয়েছে, সুতরাং সাবধানে। তারপর সোজা রাস্তা দিয়ে কিন্তু আপনারা এক্সিট করবেন। মেছেদা থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন অঞ্চলে সৃষ্টির পুজো মণ্ডপ কিন্তু রেডি একবার আপনাকে চমক দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন লাইটের কারুকার্য কিন্তু প্রায় কমপ্লিট পথে, 95% ওয়ার্ক কিন্তু কমপ্লিট। জাস্ট কিছুক্ষণের মধ্যে রয়েছে শুভ উদ্বোধন। চলুন উদ্বোধনী পর্ব শেয়ার করি আপনাদের সাধারণের জন্য খুলে গেল এবছরে সৃষ্টির দরজা। সৃষ্টি চতুর্থ বছরের ভাবনা জীবন নদীর মাঝি। দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর দেবী প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি। মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এবছরে শুরু হয়ে গেল সৃষ্টির দেবী মা দর্শন। লাইটিংয়ের কারুকার্য কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে প্রতি বছরের মতো। আপনারা কারা কারা আসছেন সৃষ্টির পুজো মণ্ডপ দর্শন করতে অবশ্যই কমেন্টে জানাবেন। বাকি পুজোর আপডেট নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।